বিশ্বাস কর। চুপ! আচ্ছা ওরা নিয়েছে রে? আমার সবচেয়ে মূল্যবান। আচ্ছা তোমার সবচেয়ে মূল্যবান জিনিস সেটা কি? আমি বলছি, সেই মূল্যবান জিনিসটা হচ্ছে এই টিউব। টিউব? মানে এতে আছে কি? মানে এটা সবচেয়ে মূল্যবান জিনিস হয় কি করে? এটা এমন একটা ভাইরাস যেটা যদি কোনো ভালো মানুষের হাতে পড়ে তাহলে বিজ্ঞানের জন্য নতুন দরজা খুলে যাবে, আর যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে দুনিয়ার জন্য অনেক বিরাট হুমকি হয়ে যাবে। আপনাদের মতো মানুষের সাথে মিশে একটা জিনিস বুঝে গেছি, মরার ভয়ের চেয়ে ইজ্জতের ভয় হচ্ছে বড়। আপনারা আমাকে ইজ্জত দিয়েছেন, সেটা আর পর খারাপ পাবো না। জি ভাই, আমরা জীবন দিয়ে হলি পরেও এই কাজটা করব, আমরা করবই করব। কাজটা করবো কিরম করে? হাতের বাদল না খুলে দিয়ে সেটাই, এবার শুধু বিশ্বাস না ভাঙলেই হয়। না না, আমি অন্যায়ভাবে কাউকে ফাঁসাতে পারবো না। তাহলে কি আপনি নিজে ফেসে থাকবেন? থাকলে থাকবো, কিন্তু আমি নিজে বাঁচার জন্য এভাবে অন্য কাউকে ফাঁসাতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। সোফি, নীতি কথা বাদ দেন। আমরা অলরেডি অনেক প্রবলেমের মধ্যে আছি, অনেক ঝামেলার মধ্যে আছি আমরা। জানি, কিন্তু আমার ভাইয়ের সাথে যে বেইমানি করা হয়েছে তার প্রতিশোধ নিতে গিয়ে আমি অন্য আরেকজনের সাথে ঠিক একই রকম বেইমানি করব। তাহলে আমি কোন দিক থেকে ভালো হলাম বলেন? এখন ভালো খারাপ এগুলো ভাবার একদমই সময় নেই। আপনি প্লিজ জলদি আপনার ব্যাগটা গুছিয়ে নিন। কেন? রাজু সাহেব কি আমাদের চলে যাওয়ার অনুমতি দিয়েছেন? দেবে। অপরাধী যখন ধরা পড়েছে, এখন অনুমতি না দেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, সেই কি আসল অপরাধী? আহা, বাদ দিন তো এসব। না না, আমি বাদ দিতে পারছি না লীনা, চাইলেই সব কিছু বাদ দেওয়া যায় না। আর আপনাকে আপনাকে আমি মিলাতে পারছি না। কেন, আমি কি করেছি? আপনি বোঝেন না? সেদিন তো নিজুম সাহেব আমাকে বাঁচাতে হেল্প করেনি, আমি নিজে বাঁচার জন্য তাকে ফাঁসিয়েছি। আর এসব আমার ইথিক্সের মধ্যে পড়ে না। আচ্ছা, এখন আপনি কি করতে চান? আমি সব কিছু খুলে বলবো রাজু সাহেবকে। তারপর? জানি না তারপরে কি, আমি শুধু আমার নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকতে চাই, ব্যাস। ফাইন, আপনার যা খুশি আপনি তাই করুন। রাজু সাহেব, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন? আমি একটা অন্যায় করে ফেলেছি। আপনি এখনো ওটা নিয়ে পড়ে আছেন? দেখেন, আমি নিজে অন্যায় করে অন্যকে তো অন্যায়ভাবে ফাঁসাতে পারি না। আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। সেদিন নিজুম সাহেব আমাকে পালাতে হেল্প করেনি, উনি আপনাকে যা বলেছে তাই সত্যি। তাহলে আপনি নিশ্চয়ই জানেন খুনিকে। জানি। বলে ফেলেন। আমি। আপনি? কেন? আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েছি। কিভাবে? আর আপনার যদি প্রতিশোধ নিতেই হয়, আপনার তো খুন করার কথা লীনাকে, কারণ লীনার জন্য আপনার ভাই সুইসাইড করেছে। না, আমার ভাই সজল সুসাইড করেনি, ওকে মেরে ফেলা হয়েছিল। মানে? হ্যাঁ, ওকে মেরে সুসাইডের নাটক বানানো হয়েছিল। যেহেতু অনেক আপসেট ছিল, ডিপ্রেস ছিল, আমরা ভেবেছিলাম যে ও সুসাইড করেছে, কিন্তু না, ওকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল? হাসান? হ্যাঁ, হাসানই ওকে খুন করেছিল। এটা যে কোনোভাবে ওকে আমি জানতে পারি, আর জানতে পেরে নিজেকে ধরে রাখতে পারিনি। এটা কি লীনা জানে? জানে। আপনি যে হাসানকে খুন করেছেন সেটা জানে? জানে। মানে এটা জানার পরেও জেনে শুনে ও আপনাকে বাঁচাতে চাইছে? কারণ ও তো সজলকে ভালোবাসতো। হাসানের ব্যাপারে ও জানতো না, যখন জানতে পেরেছে তখন আমাকে সাপোর্ট করেছে, আর ওর কথায় আমি পালিয়ে গিয়েছিলাম।
জিনিসটা কি পেয়েছো? আমাদের দেরি দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ধরা পড়ে গেছো। খায়ের চিতা কখনো ধরা পড়ে না। কই জিনিসটা দেখি। দেখি দেখি দেখি। হ্যাঁ, আগে বাকি টাকা কম। তোমরা তো পাগল কেন হয়েছো? টাকা তো দেবই, জিনিসটাকে দাও। না না, এক হাতে টাকা আসবি আর এক হাতে জিনিস আসবে। তোমরা আমাদেরকে অবিশ্বাস করছো? এখানে অবিশ্বাসের কিছু নেই রে বাবা, আমাকে বাকি টাকা দিয়ে দাও, আমরা চলে যাই, তোমাকে জিনিস বুঝাই দিয়ে যাই। ডিলিংস। তাই না? এখন তো টিউবটা আমাদের হাতে, এখন যদি আমরা বাকি টাকাটা না দিই কি করবে? আমরা কিছুই করবো না, পুলিশ আমাকে 4-5 চাদর দিয়ে ঢাইকে রেখেছে। আপনারা যদি এটা নিয়ে যান, পুলিশ আপনাকে সুন্দর করে আদর করে ঢাইকে দেবে না। মানে মানে কি? তোমরা আমাদের সাথে বেইমানি করলে? আমরা করি তো স্যার, আমরা করতে পারবো না। বেইমানির শাস্তি কিন্তু খুবই ভয়ঙ্কর। চিতা তোমরা কি করব না? ইটা ছিড়বে তোমরা আবার। কি করব না? ইটা কি করব দেখ কি করব। সরি নিজম সাহেব, সফির কারণে আপনাকে 3টা দিন আটকে রাখতে হলো। না না, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে সোফি মিথ্যে কথা বলছে, নিজেকে বাঁচানোর জন্য সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, আপনি কিন্তু চাইলে ওর এগেনস্টে এখন মানহানি মামলা করতে পারেন। না না, আমি এসবের আর কোনো কিছুই চাই না। তাহলে কি চান? আমি চাই আসল অপরাধী ধরা পড়ুক। আসল অপরাধী তো ধরা পড়লই। আমার এখনো বিশ্বাস হচ্ছে না সোফি কাজটি করেছে। ওকে, ছাড়া পেলেন, এখন তো ভালো লাগছে। সরি টু সে, আমার তাও লাগছে। জানি আন্টি, এবার তোমরা আপনার কাছে আসছো। আমার কাছে কেন? আন্টি, আপনার তো শরীর অনেক খারাপ। আপনি টেনশন করেন না, পরে এখানে আমার ব্যবস্থা আছে। এটা আমি কেমনে শোবো? আমি পারবো এই অবস্থায় আপনাকে তুলে রেখেছি? আমার তো মনে হচ্ছে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। ফিরে শুনুন, তাই না? জি ভাই। কোথায় রেখেছে? আশেপাশে আশেপাশে। আচ্ছা, আমি খুঁজে দিচ্ছি। সুমন। জি ভাই। সারাঘর খোঁজ। ইনহেলার, ইনহেলার, ইনহেলার। ও, ভালো কথা। আন্টি,
আপনি নাকি নিপার কাছে আমগো নামে নালিশ করছে। নালিশ করবো কেন? তোমরা ওর খোঁজ করেছো, সেটাই বলেছি এটুকুই। খুব ভালো করেছে। আপনার মেয়ে নিপা, সে আমাকে কি করছে জানে? আমাকে 12টা বাজায় দিছে, 12টা। আমাদের কত টাকার লোকসান করেছে আপনি শুনবেন? আমি এগুলা কি করে জানি বাবা? আমি শুধু এটুকু জানি, এটুকু বুঝি আমার মেয়ে কারো সাথে বিশ্বাসঘাত। ও আন্টি, আপনি এত কেন বোঝেন? কেন বোঝেন এত আপনি? এরকম বেয়াদবের মতো কেন কথা বলছো বাবা? বেয়াদব বেয়াদব, সরি 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 আন্টি, সরি আন্টি। তোমরা এখন যাও, আমার খুব কষ্ট হচ্ছে। ইনহেলার ইনহেলার ইনহেলার। কষ্ট হচ্ছে। আরে আন্টি, আপনার কষ্ট দেখে আমারও খুব কষ্ট লাগছে জানেন। আমি যদি আপনার কিছু করতে পারতাম আন্টি। বাবা, ওই পাশের ইচ্ছের ওষুধের দোকান থেকে একটা ইনহেলার এনে দিতে পারো? আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। পাশের দোকান বাসার নিচে? আন্টি, ওটা তো আমি আসার সময় বন্ধ দেখে আসলাম। বন্ধ? দোকান তো কখনো বন্ধ থাকে না বাবা। কি যে বলেন আন্টি, আমি নিজের চোখে দেখে আসছি। আমার আপনি বিশ্বাস করেন না? আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর পারছি না। শ্বাস বলতে এখন যে মরে যাও। আন্টি আন্টি, আপনি একটু ধৈর্য ধরেন আন্টি, একটু কষ্ট করেন। আমি দেখি অন্য কোনো দোকানে পাই কিনা। তুই এখানে? এই নিপা, এই নিপা, কি হয়েছে? হ্যাঁ বাবা, কি হয়েছে বল না আমাকে, কথা বল। মা, আন্টি, আন্টি কি হয়েছে? আমি মাকে মেরে ফেলেছি। কি যাতা বলছিস? মানে আন্টি আবার কি হলো বল আমাকে। মা নেই। নেই মানে? দুপ করে কেউ নাই হয়ে যায় নাকি? তোর নিশ্চয় কোথাও কোনো ভুল হচ্ছে। মাত্র অফিস থেকে কনফার্ম করলো। সেই গুন্ডারা ওরা নাকি এসেছিল। মানুষ তো নিষ্ঠুর হয় কিভাবে? আমি জানতাম ওরা রিভেঞ্জ নিবে, কিন্তু এইভাবে যে নিবে আমি সেটা ভাবতেও পারিনি। আচ্ছা, কেউ ধরা পড়েনি? না, কেউ না। আর অদ্ভুত ব্যাপার কি জানিস, পোস্টমর্টম রিপোর্টে এসেছে মা শ্বাসকষ্টে মারা গেছে। মারা আজমা ছিল। তার মানে ওরা আন্টিকে মারেনি কি? আমি জানি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। রিপোর্ট তো তাই বলছে। নিপা, আমার মনে হয় আমাদের আর এক মুহূর্ত এখানে থাকা উচিত না। আমাদের তাড়াতাড়ি দেশের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। কিন্তু আমার কাছে যে ভাইরাসের টিউবটা আছে। ফেলে দে এটা, জাস্ট এখানে এটা ফেলে দে। এটার জন্য এত কিছু হয়েছে। তো যার জন্য আমি এত কিছু হারালাম, আমার মাকে হারালাম। আমি শেষ দেখতে চাই, আমি শেষ দেখতে চাই, প্লিজ।
নিজুমকে ছেড়ে দিয়েছি বলা। এখন তুমি চাইলে আমাকে ছেড়ে যেতে পারো। তুমি কি চাচ্ছ? আমি চাইলে তো তোমাকে এত হাঙ্গামা পোহাতে হতো না। আমার তো হাঙ্গামাই পছন্দ। মানে? কাল রাতে আমি অনেক ভেবেছি, কি? আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। কিন্তু তুমি তো জানো আমার সঙ্গে থাকলে তুমি কখনো মা হতে পারবে না। নাইবা হলাম, সবাই কি সবকিছু হতে পারে? বলো। তুমি আমি যখন বিয়ে করেছিলাম, আমি বা তুমি কেউ তো কোনো শর্ত দেয়নি। তাহলে এতদিন পরে এসব শর্ত টর্ত আসছে কোথা থেকে? আমি শুধু চেয়েছিলাম আমার একজন মানুষ থাকবে, যে আমাকে কেয়ার করবে, ভালোবাসবে, আমার বিপদে আমার মাথার উপর ছায়া হয়ে থাকবে। সেই মানুষটা তুমি, শুধুই তুমি। আর নিজম? আরে তুমি যখন শুনেছো যে আমাদের বাচ্চা হবে না, তারপর তুমি আমার উপর এক্সট্রা কেয়ার নেওয়া শুরু করলে, নজরদারি শুরু করলে। তখন আমি তোমার উপর রাগ করে ওর সাথে ইনভলভ হয়ে যাই। কিন্তু আমি বুঝে গিয়েছি তোমার থেকে বেশি যে ভালো কেউ আমাকে বাসতে পারবে না। নিপার মার খবর শুনেছেন? না তো, কি হয়েছে আন্টির? আন্টি আর নেই। নেই মানে কি হয়েছে তার? এখনো কিছু জানা যাচ্ছে না। কিন্তু তুমি সব কি বলছো? ওনাকে কি? সন্দেহটা সেদিকেই যাচ্ছে, কিন্তু এখনো কোনো প্রমাণ হাতে আসেনি। মানে? মানে তার কাছে বাসায় কিছু বাজে ছেলে গিয়েছিল, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, শ্বাসকষ্টের সমস্যায় সে মারা গেছে। এই ভয়টা আমি পাচ্ছিলাম। কি নিষ্ঠুর ওরা! এইভাবে একটা মানুষকে, আচ্ছা ওদের কি বিচার হবে না? বিচার অবশ্যই হবে, কিন্তু এখন আমি ভাবছি নিপাকে নিয়ে। হ্যাঁ, নিপার যে এখন কি হবে? আন্টি ছাড়া তো ওর কেউ নেই। সব কিছু জানার পরে ও একদম থম মেরে গেছে। শোনো, ও যাতে এই মুহূর্তে খারাপ কিছু করে না বসে, এই জন্য তোমাকে পাশে থাকতে হবে। ওরা ওরা এত ভয়ঙ্কর, সামান্য একটা টিউবের জন্য। যে জিনিসটার জন্য এত কিছু হচ্ছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা সামান্য নয়। তা বুঝতে পারছি, কিন্তু জীবনে চাইতে গুরুত্বপূর্ণ আর কি হতে পারে? এখন যদি ওরা নিপাকেও খুন করে ফেলে? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়